চলো আমরা নেক্সট পোর্শন করে ফেলি যে আমাদের কি বোঝায়। সো দ্বিমাত্রিক ভেক্টরের যোগবিয়োগ গুণভাগ। তো দ্বিমাত্রিক যে ভেক্টর থাকবে তার যোগবিয়োগ গুণভাগে আমরা বিনিময় সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, কারণ a প্লাস বি আর বি প্লাস সি সেম কথা। দেন আমরা যোগের সহযোগ বিধি বা দেখো ব্র্যাকেটটা শুধু চেঞ্জ করছে, এটাও অ্যাপ্লাই করা যায়। এটা কিন্তু বাচ্চাকালের ম্যাথ, তাই না? তার মানে কীভাবে যোগ হচ্ছে, ব্র্যাকেটটা চেঞ্জ করলে কোনো কিছু যায় আসে না। এগুলো এমনিতে মনে রাখা যায়। শূন্য ভেক্টর দিয়ে কোনো ভেক্টরকে যোগ করলে ওইটার কোনো চেঞ্জই হয় না। এটা a প্লাস 0 করছো, এই হবে। সো এখানে এই আসছে। দেন প্রতিটি ভেক্টর এ একটি অনন্য বিপরীত ভেক্টর মাইনাসে রয়েছে, যার জন্য সো তোমার এ ভেক্টরকে মাইনাসে দিয়ে যোগ করলে জিনিসটা কী হবে, বিপরীত ভেক্টর দিয়ে যোগ করলে তুমি একটা শূন্য ভেক্টর পাবা, জানো তো এটা। আর এই ক্ষেত্রে 5 নাম্বারটা এম প্লাস এন, এর সাথে এ ভেক্টরটা যোগ করার ফলে তোমার এ ভেক্টরটা কিন্তু এটা কী করে দিছে, বন্টন করে দিছে, বা যোগের বিতরণ বিধি এটাকে বলা হয়। আর গুণের বন্টন বিধি তো এটা এমসিকিউ হিসেবে আসতে পারে। একটা যোগের বিতরণ বিধি, আর একটা গুণের বিতরণ বিধি। সো গুণেরটার ক্ষেত্রে আমাদের স্কেলার রাশিটা গুণ উভয়ের সাথে, উভয় ভেক্টরের সাথে। এক্ষেত্রে ভেক্টরটা গুণ দুইটা রাশির সাথে। সো এটা যোগের বিতরণ বিধি, এটা গুণের বিতরণ বিধি। সো এমসিকে হুট করে বলে দিল যে যোগের বিতরণ বিধি, সুন্দর মতো এটা দাগে আসবা, শেষ, মার্ক কাটে দিল। তারপর অন দিয়ে কোনো কিছুকে গুণ করলে তোমার ভেক্টরটা কিন্তু চেঞ্জ হয় না। দেন যোগাশ্রয়ী সমাবেশ। দেখো লিনিয়ার কম্বিনেশন মানে তোমার যে ভেক্টরগুলো পাইলে এ বি সি, একে তুমি নানাভাবে কম্বাইন করতে পারো। এই যে নানাভাবে কম্বাইন করছো, কীভাবে দেখো, তুমি চাইলে a প্লাস বি প্লাস সি করতে পারো, 2a মাইনাস 3b প্লাস 4c করতে পারো, a মাইনাস 3b প্লাস 2 মাইনাস 2c করতে পারো। এই যে তুমি নানাভাবে যোগ করতেছো, এটাকে বলা হয় যোগাশ্রয়ী সমাবেশ। এরপর অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। সো অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর অলরেডি পড়ানো শেষ, বাট আমি এখন আরেকটু বেসিক দিব। সো মনে করো তুমি কোনো কিছু পজিশন বের করতে যাচ্ছ। সো তোমার দরকার কি, তোমার দরকার একটা নির্দিষ্ট পয়েন্ট। তো দ্বিমাত্রিক বা তিনমাত্রিক অ্যাক্সিসে তোমার একটা নির্দিষ্ট পয়েন্ট অরিজিন। এই পয়েন্টে একমাত্র পয়েন্ট যেটা সবসময় নির্দিষ্ট থাকে। সো ওই রেসপেক্টে আমি যে কোনো পয়েন্টের পজিশনটা বের করতে পারবো। মনে করো আমার কাছে এ পয়েন্ট আছে, তো এ পয়েন্ট ও এর রেসপেক্টে কত দূর আছে দেখো তো, ও থেকে এর দিকে ও এ। তার মানে আমার এ পয়েন্টটা বা এ ভেক্টরটা ও এ। আবার বি পয়েন্টের পজিশনে আমি ও এর রেসপেক্টে বের করতে পারি, তাহলে আমি ওইটাকে বি ভেক্টর নাম দিলাম, আর দ্যাট বিকাম ও থেকে বি, ও বি। সো এই দুটো ভেক্টর এ আর বি, এই দুটোকে আমি এখন কাজে লাগাবো। সো আমার এ বি ভেক্টর দরকার। এখন দেখো আমার ছবিতে দেখার দরকার নেই, আমি এটাকে তোমাকে এলিমিনেশন রুল শিখিয়েছিলাম, তাই না, যে মধ্যে রো কলাম থিওরাম ম্যাট্রিক্সের মতো। সো আমি লিখতে পারি এ ও প্লাস ও বি। কীভাবে লিখলাম, ও তো কেটে যাবে, তাহলে যাহা লাও তাই কদু। এখন দেখো আমারও এখানে কোশ্চেন বলছে ও বি আর ও এ নিতে হবে। তো এও মাইনাস এ আর ও বি প্লাস বি, অর্থাৎ আমি লিখতে পারি বি মাইনাস এ। সো আমি তো আগেও বলছি এটা লাস্ট মাইনাস ফার্স্ট বা শেষ বিয়োগ আদি। তো শেষ বিয়োগ আদির কনসেপ্টও যদি মনে রাখার কনসেপ্টটা আর কি, শেষ বি শেষে আছে, এ আগে আছে, শেষ বিয়োগ আদি, দিস ইজ ইয়োর জিনিসটা, ঠিক আছে। তো চাইলে তুমি তার মানে তোমার ছবি লাগবে না, তুমি এমনিতেও জিনিসটাকে কী করতে পারো, অর্গানাইজ করে নিয়ে আসতে পারো, যেটা আমি এইখানে করছি আর কি, ছবি কোনো সময় লাগেই না। সো যখনই দুটো বিন্দু বলবে এ বি আছে, অবস্থান ভেক্টর যথাক্রমে এ আর বি, তার মানে এ আর বি বিন্দুর অবস্থান ভেক্টর এ বি। পয়েন্টের অবস্থান ভেক্টরকে আমরা ওইভাবে ডিনোট করে রাখি, এ ভেক্টর বি ভেক্টর। তাহলে আমাদের এ বি বার সমান বি মাইনাস এ। সো এটা আমাদের কোয়েশ্চেনের আনসার। তারপরে দেখো এবিসি এর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি হলে আমরা কি বলতে পারি, দেখো বলছে এ বি সি অবস্থান ভেক্টর এ বি সি হলে এ বি সি সমরেখ হবে যদি, তো সমরেখের কন্ডিশন বলতেছে যে কখন এই তিনটা একই রেখার উপরে হবে, সেটা কন্ডিশন বলতেছে। তো সেটা কন্ডিশন কি, এসি আর কে ইন্টু এ বি। সমরেখ মানে কি, সমরেখ মানে চলো একটু দেখাই সমরেখ মানে কি। সো এটা আমাদের
মনে করো এ বি সি। সো একই লাইন বরাবর থাকতে পারে, প্যারালালও থাকতে পারে, এরকম আর কি। সো দেখো এইটাও প্যারালাল, এইটাও প্যারালাল, শুধু মানের একটু ডিফারেন্স হতে পারে। তাহলে আমি বলতে পারি কি, এ থেকে সি যে ভেক্টরটা কনভার্ট আসতেছে সেটা হচ্ছে এ বি এর কে টাইমস। বলা যায় আমি এখানেও কে দিতে পারতাম, ফ্র্যাকশনে আসতো তাইলে, এরকম আর কি। সো এখান থেকে এসি সমান হচ্ছে সি মাইনাস এ ইকাল টু কে বি মাইনাস এ, শেষ বিয়োগ আদি। তাহলে এ বি হচ্ছে বি মাইনাস এ, এসি হচ্ছে সি মাইনাস এ। সো এটা বুঝে শেষ। তো এখন এরপরে দেখি গণিতক হবে আর কি। এটা হচ্ছে তাহলে কিসের শর্ত? এটা হচ্ছে সমরেখ হওয়ার শর্ত। এটা সমরেখ হওয়ার শর্ত। দেন 3 নম্বরটা বলছে এ ও বি অশূন্য, অসমান্তরাল, অসমরৈখিক ভেক্টর। বলছে কি ভেক্টরের মান আছে বাট অসমান্তরাল ভেক্টর। আর সেই ক্ষেত্রে এম ইন্টু এ এন ইন্টু বি হলে আমরা হচ্ছে এটা বলতে পারি, যেহেতু এটা সমান না, দেখো এটা কিন্তু সমান না, যেহেতু সমান না সেহেতু হচ্ছে আরও হচ্ছে অসমান্তরাল। সো সেই ক্ষেত্রে কিন্তু তুমি যদি এম ইন্টু এ বার করো প্লাস এন ইন্টু বি করো, কোনো সময় জিরো আসা পসিবল না, যদি না এম আর এন হচ্ছে জিরো হয়। একমাত্র এম জিরো এন জিরো বসালেই তোমাদের কী হবে, এটা টোটাল জিরো হয়ে যাবে। দেন হচ্ছে এবিসি এর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি হলে এবং সি বিন্দুতে এবি রেখাংশ এম ইস টু এন অনুপাতে অন্তর্বিভক্ত করলে এটা হচ্ছে তার ফর্মুলা। সো জিনিসটা হচ্ছে খুবই ইজি, আমরা হচ্ছে এটা প্রমাণ দেখব। এখানে অলরেডি প্রমাণ দেওয়া আছে, বাট তাও আমি হচ্ছে একটু দেখাই দিই। সো এখানে দেখো এবিসি এর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি হলে সি বিন্দুতে এবি রেখাংশকে এম ইস টু এন অনুপাতে অন্তর্ভুক্ত করলে তোমার হচ্ছে এটা হচ্ছে ভ্যালু কী হবে, সি ইজ ইকুয়াল টু এটা, তাই না? সো একটা ছবি আঁকানি। সো আমার একটা এ বিন্দু আছে, একটা বি বিন্দু আছে, এই রেখাংশকে সি বিন্দু আমার এম ইস টু এন অনুপাতে বিভক্ত করছে। তাহলে কি বলা যায় যে এসি ইস টু বিসি, এসি ইস টু সিবি। আমরা দিকটাকে একটু সেম রাখার ট্রাই করি, এম ইস টু এন, এসি বাই সিবি আর এম বাই এন হচ্ছে সেম কথা। সো এখন যদি দেখো আমি যদি লিখি এসি ভেক্টর মডুলাস ইজ ইকুয়াল টু সিবি ভেক্টর মডুলাস ইস টু এম ইস টু এন। সো আমি যদি এখন মডুলাসটাকে উঠা দিই এসি বাই সিবি, ভেক্টর তো ভাগ করা যায় না। সো তুমি কি লিখতে পারো, এটাকে হচ্ছে মডুলাসে রেখে এম বাই এন লিখতে পারো, সরি। সো এইখানে হচ্ছে এসি এম সিবি। সো এখন তুমি যদি হচ্ছে চাও তুমি কিন্তু এটাকে উঠে ফেলতে পারো, কারণ হচ্ছে এইটা যা বলবে ভেক্টরে যা হবে, আমি কিন্তু দিকটাকে সেম রাখছি এসি থেকে সিবি। সো ডিরেকশন যেহেতু সেম রাখছি তার জন্য এখানে প্লাস মাইনাস বসি নেই। আমি যদি বিসি বসাই দিতাম তাহলে এখানে মাইনাস প্লাসের কন্ডিশন চলে আসতো। সো ওইটা আমরা করবো না, তার জন্য আমি আগেই হচ্ছে ডিরেকশনটাকে সেম রাখার ট্রাই করছি, এসি সিবি দুটো ডিরেকশন সেম দিকে। সো এখন দেখো আমরা কি বলছি, শেষ বিয়োগ আদি, তার মানে এটাকে বলে সি মাইনাস এ, আবার শেষ বিয়োগ আদি বি মাইনাস সি। আমাদের এখন সি পয়েন্টটা বের করতে হবে। সি পয়েন্টটা বের করবো কীভাবে, এন সি বার এন এ বার এম বি বার এম সি বার। সো সিটাকে এক পাশে নিয়ে আসি, তাহলে আমরা লিখতে পারি এন প্লাস এম সি বার, আর ওই পাশে যদি আমি এটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই পজিটিভ চলে আসবে। তো এন এ বার প্লাস এম বি বার সি বার ইজ ইকুয়াল টু এ বার এম বি বার প্লাস এম। সো এটা আমাদের ফর্মুলা যখন হচ্ছে অন্তর্বিভক্ত করবে।
সো জিনিসটা ক্লিয়ার। সো এক্সামে এই ফর্মুলাটা আমরা মাঝে মাঝে ইউজ করি। কখন ইউজ করি আমি একটু দেখাই দিই। সো এটা অন্তর্বিভক্তের জন্য ফর্মুলাটা অন্তর্বিভক্ত করলে, আর যে বহির্বিভক্ত করে মেজর কোনো ডিফারেন্স না, শুধু খালি মাইনাস দিতে হয়। সো এই যে মধ্যখানে যে মাইনাসটা দিয়েছে, দ্যাটস ইট। তো এটা হচ্ছে বহির্বিভক্তের জন্য ফর্মুলা। সো সি বিন্দুতে এবি রেখাংশকে মধ্যবিন্দু, তো মধ্যবিন্দু হলে জিনিসটা কী হয়, এম আর এন ইকুয়াল হয়ে যায়, তাই না? মধ্যবিন্দু মানে কি, তো এম আর এন ইকুয়াল, কারণ কি 1:1 বা এম আর এন হচ্ছে ইকুয়াল। আর যদি এটা বসায় দাও, সি বার সমান আসবে হচ্ছে এম বার না এম এবার, দেন এম বি বার ডিভাইডেড বাই টোয়াইস এম। সো এম উপর নিচে থেকে কাটো, এ প্লাস বি বাই 2। তার মানে কি গড় করলেই হচ্ছে, তাই না? দুটো ভেক্টরকে গড় করলেই আমি হচ্ছে মধ্যবিন্দুর জন্য ফর্মুলা পেয়ে যাব। সো দেখো এটা দিয়ে হচ্ছে অনেক কিছু হচ্ছে করা হয়, এ প্লাস বি বাই 2। সো 1 ধরে করলেও হইতো, যেটা আমি বললাম। দেন হচ্ছে মধ্যবিন্দুর কনসেপ্ট দিয়ে আমরা হচ্ছে আরেকটা জিনিস প্রমাণ করতে পারি। সি বিন্দু এবি রেখাংশ মধ্যবিন্দু হলে, এই যে দিয়ে দিচ্ছে। সো আহামরি কিছু না, এটা মানে কি, এ মানে হচ্ছে ও এ না, আর বি মানে হচ্ছে ও বি। এই সূত্র দুটো ফর্মুলা একই জিনিস। তারপর বলছে এবি রেখাংশ সি বিন্দুতে 1:2 অনুপাতে যদি অন্তর্বিভক্ত হয়, তো এটা আমার এম, দিস ওয়ান ইজ আওয়ার এম, দিস ওয়ান ইজ আওয়ার এন। সো যদি হয় তাহলে হচ্ছে কি মাথায় রাখতে হবে, এই রেখাটা যেভাবে দেওয়া আছে অনুপাতটা সেভাবেই হবে। সো এটার মানেটা কি, এ বি সি এমনভাবে বসাও যাতে 1 ভাগ হচ্ছে এর দিকে থাকে, 2 ভাগ হচ্ছে বি এর দিকে থাকে। তার মানে যে সামনে তার জন্য 1 ভাগ, যে পিছনে তার জন্য 2 ভাগ। তার মানে সিটাকে এরকম করে বসাইতে হবে, এখানে 1 ভাগ থাকে, এখানে 2 ভাগ থাকে। তো এটাই আমার এন। সো আমরা ফর্মুলা যেটা জানি সেটা যদি চুপ করে বসাই দিই, তাহলে কিন্তু আমার সি ভেক্টরটা চলে আসবে। সো দেখো এখানে বলছে যে এসি হচ্ছে এ বির 3 ভাগের 1 ভাগ। দেখো মিলাও, এটুকু হচ্ছে এসি আর এই পুরোটা হচ্ছে এবি। তো এবি হচ্ছে 3 গুণ, দেখছো খেয়াল করে, এসি এর থেকে এখানে আরও 2টা আছে, 3 গুণ না। আর সিবি হচ্ছে এবির হচ্ছে 2/3 ভাগ। দেখো জিওমেট্রি অ্যাপ্লাই করো, এটার মান 2 আর এবির মান 3, তাহলে হচ্ছে কত ভাগ, 2/3 না, 2/3। সো আহামরি কিছু না, এটা হচ্ছে এমনিতে বুঝে যায়, ঠিক আছে? যে অন্তর্ভুক্ত করলে, যেমন আমি এখানে যদি বসাই যে এসি এর 2 গুণ সিবি এর 1 গুণের সমান, যখন কোনো কিছু বুঝবে না খালি একটা মান বসাই দেবে, এটা 1 মিটার দৈর্ঘ্য, এটা 2 মিটার দৈর্ঘ্য। তো এটা 1 মিটার যেহেতু, তার মানে এটার 2 গুণ সমান হচ্ছে 2 মিটার। সো এখান থেকেও তুমি চাইলে, তোমার যদি ইনকেস ফর্মুলা ভুলে যাও যে সি ভেক্টর সমান এম প্লাস বি, ওইভাবে করতে হয়, ভুলে গেলেও কোনো সমস্যা নাই, এটা এভাবে করে ফেলবা। তোমার তো সি বের করতে হবে, তাই না? তো বি মাইনাস সি ভেক্টর। সো এখান থেকে তুমি ইজিলি সি ভেক্টরটা চাইলেই বের করে ফেলতে পারো। সি ভেক্টরটা বের করতে যাও যদি, দ্যাট উইল লুকস লাইক দিস, 1 2a প্লাস বি ভেক্টর ডিভাইড বাই 3। সো আমি কিন্তু ফর্মুলা ছাড়াই করে ফেললাম, তাই না? এটা হচ্ছে ফর্মুলা ছাড়াই করা যায়, এতে আহামরি কিছু না। এটা ফর্মুলা ছাড়াও তুমি করতে পারবো, ফর্মুলা মুখস্থ রাখার দরকার নেই। তো ফর্মুলা কেন মুখস্থ রাখবো না, যখনই কোনো কিছু ফর্মুলা মুখস্থ রাখবো, বাট আমাদের যখন কোনো কিছু হচ্ছে বের করতে বলবে, যাতে আমি থেমে না যাই, আমি সামহাও করে আসবো। এইভাবে করলাম না ওইভাবে করলাম আমার যায় আসে না, আমি করছি, ঠিক আছে? তার মানে আমাকে কেউ যদি থামাইতে না পারে, আমাকে এই প্রসিডিউরে করতে হবে তার কোনো মানে নেই। আমাকে কেউ যাতে থামাইতে না পারে এটা দেখে খেয়াল করতে হবে। তো এখন দেখো আমাদের হচ্ছে এবিসি ত্রিভুজের বিসিসিএ ভাগগুলো মধ্যবিন্দু যথাক্রমে এটা। আচ্ছা, এইটা হচ্ছে তোমার যদি খেয়াল করো, এটা হচ্ছে মধ্যবিন্দুর হচ্ছে ফর্মুলাটা, এটা ছিল ওয়েড রেসপেক্টে, এটা হচ্ছে এড রেসপেক্টে, এডি প্লাস হাফ এবি প্লাস এসি। সো ফর্মুলাটা আমরা হচ্ছে দেখছি, এটাকে আরও তার মানে প্রত্যেকটা ম্যাথই অনেক ইজিভাবে করা যায়। সো তুমি চাইলে এভাবেও করতে পারো, চাইলে হচ্ছে পয়েন্ট ভেক্টর দিয়েও করতে পারো, পয়েন্ট ভেক্টর দিয়েও অনেক তাড়াতাড়ি হয়ে যাবে।
সো পয়েন্ট ভেক্টর দিয়ে কীভাবে হয় এটা আবার হচ্ছে আসল কথা। চলো আমি এটা হচ্ছে এইভাবে না শিখি, এটা হচ্ছে এইভাবে এইভাবে হচ্ছে জিনিসটা হচ্ছে ইজি খুব, তুমি একবার পড়লে এটা বুঝতে পারবা। সো আমি একটু ইউনিকভাবে এই জিনিসটাকে শেখাই। বললাম যে একটা ম্যাথ অনেকভাবে করা যায়, সো আমি ইউনিক টেস্টটাকে ফলো করি। সো আমাদের উদাহরণ হচ্ছে 1, ছবিটা ধরে নিয়ে আসতে হবে। সো আমি তোমাদের হচ্ছে এক্সাম্পলই করে দিব, এক্সাম্পলের পরে যতটুকু থাকবে নিচেটা করে ফেলবা। আর যখন সমস্যা হবে, তো বড় সিস্টেমটা বলি, যখন সমস্যা হবে তখন হচ্ছে একটা কাজ করতে পারো, তুমি সলিউশন বুক রাখতে পারো, সলিউশন বুক দেখে নেবা যে কীভাবে করতেছে, আর নইলে নিজের মতো করে অ্যাপ্রোচ নেবা। নেওয়ার পরে অ্যান্সার মিলে গেলে তোমার আর কিছু দেখার দরকার নেই, অ্যান্সার মিলে গেছে মানে শেষ। আর যখনই সলিউশন করবা তখন হচ্ছে রাফ করবা শুধু, আর কিছুই না, শুধু রাফে করে সুন্দর মতো যদি মিলে যায় মিললো, না মিললে গোল্লা দিয়ে রাখো। গোল্লা দিয়ে রেখে এখন তোমার কোনো টিচার থাকলে তাকে আস্ক করো, বা তোমার কোনো ফ্রেন্ড থাকলে তাকে হচ্ছে জিজ্ঞাসা করে জিনিসটা ক্লিয়ার হয়ে গেলে টিক চিহ্ন মেরে দাও। এইভাবে পড়াশোনা করো, ঠিক আছে? সব জিনিস ক্লিয়ার রাখবে একদম। তারপরে হচ্ছে কেবল আমরা হচ্ছে চ্যাপ্টার 2 হচ্ছে ফার্স্ট পার্টে আছে, এমন আরও 2টা চ্যাপ্টার আছে, তাই না? অনেক স্লো আগাচ্ছি। সো চলো একটু দেখি। সো তুমি চাইলে এটাকে অবস্থান ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো। এ কে বলতে পারো এ ভেক্টর, বি কে বলতে পারো বি ভেক্টর, সি কে বলতে পারো সি ভেক্টর, তাই না? আর হচ্ছে ডি কে কী বলা যায় তাহলে, যেহেতু মধ্যবিন্দুতে পড়তেছে আমি এটা বলতে পারি ই কে বলা যেতে পারে মধ্যবিন্দুতে পড়তেছে a/c2, এফকে বলা যায় a/+b/2। সো এখন কিছু না, এখন খালি আমি দেখবো এডি। দেখো এডি ভেক্টর সমান কত? এডি ভেক্টর সমান হচ্ছে ওডি মাইনাস ডিএ, ওডি মাইনাস এ, তাই না? bc/2, উপর নিচে দাও, কোনো ঝামেলা না। তো দেখো এটা হচ্ছে আমি এক লাইন বেশি লিখি, ওডি মাইনাস এ ছিল না, ওডি মাইনাস ও এ, ওডি মাইনাস ও এ, সেই বিয়োগাদি। সো ডি ভেক্টরটা দেখো, ডি ভেক্টরটা কত? এইটা আমার ডি ভেক্টর, আর এ মানে হচ্ছে এ ভেক্টর, শেষ। এটি চলে আসছে। আমার লেফট সাইডে যত রাশি আছে সবগুলো আমি লিখব। বি একবারে করলেও হতো, চলো একবারেই করে ফেলি। সো সিমিলারলি তুমি হচ্ছে বাদ বাকিগুলো বের করবা। সো এখন লেখা শুরু করি, এডি প্লাস বি প্লাস সিএফ। সো এটা হচ্ছে সুবিধা কি? সুবিধা হচ্ছে ব্রেনটা একটু কম খাটাইতে হয়, তাই না? কারণ হচ্ছে আমি একদম পুরো বেসিক দিয়ে হচ্ছে জিনিসটা নিয়ে আসতেছি। তো আগেরটার হচ্ছে ফর্মুলাটা না মনে রাখলে এইটা তুমি হচ্ছে ইজিলি করতে পারো। তার মানে এটার মাধ্যমে, এই পয়েন্ট ভেক্টরের মাধ্যমে বেশিরভাগ ম্যাথ করা যায় এই চ্যাপ্টারের। সো পয়েন্ট ভেক্টর দিয়ে করলে তোমার সুবিধা দেখো, আমি হচ্ছে লিখে ফেলি বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2 মাইনাস এ, দেন ই কে কোনটা ছিল এ ভেক্টর প্লাস সি ভেক্টর, এ ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2 মাইনাস বি। আর হচ্ছে সিএফ হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2 মাইনাস সি। আর যদি খেয়াল করো এগুলো যোগ করলে তুমি পাও এ প্লাস বি প্লাস সি, আর তোমার কাছে আছে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, এই যে এখানে। সেদের যদি বিয়োগ করে দাও তাহলে হয়ে যাবে 0। যেহেতু এটা ভেক্টর ফর্মে আছে তার মানে 0 ভেক্টর আসবে। আমাদের কিন্তু লেফট সাইড সময় রাইট সাইড প্রুভ হয়ে গেছে। ইজি পিসি না? সো জিনিসটা কিন্তু এভাবে করা যায়। তুমি যদি চাও তুমি হচ্ছে ছবিটা আঁকে নিতে পারো, দেন হচ্ছে এটাকে এইভাবে চাইলে করতে পারো। দেন চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন বলতেছে এবিসি ত্রিভুজের বিসি সিএ এবি মধ্যবিন্দু যথাক্রমে এত তত্ত্ব এবি ও বিসি ভেক্টর দ্বয়কে বি ও সিএফ ভেক্টর দ্বয়ের মাধ্যমে প্রকাশ করতে বলতেছে। বিই ও সিএফ এইটা আমরা হচ্ছে করব, দেখি বিই কোনটা আগে দেখে নিই। বি হচ্ছে এটা আর সিএফ হচ্ছে এটা। সো এর মাধ্যমে হচ্ছে প্রকাশ করতে বলছে কাকে কাকে? এবি ভেক্টরকে অ্যান্ড বিসি ভেক্টরকে, এবি অ্যান্ড বিসি। এবি হচ্ছে আমার এইটা, এটাকে এই দুইটা নিতে বলতেছে। একটু ট্রিকি তাই না? বাট আহামরি কিছু না, তুমি যদি একটু খেয়াল করো তাহলে হচ্ছে আর কি করা যাবে। সো এইটা এখান থেকে দেখায় দিই যে কীভাবে করতেছে।
সো মধ্যবিন্দু কিন্তু দেওয়া আছে, আগেটা পয়েন্ট ভেক্টর দিয়ে এটা কি করা যেত? হ্যাঁ করা যেত না এরকম কিছুই নেই, করা যেত, বাট একটু টাফ হয়ে যেত, করাটা একটু টাফ হয়ে যেত। সো আমরা এইভাবেই করব, দেখি একটু। এবি ও বিসি ভেক্টর দ্বয় কে আমরা হচ্ছে বিই ও সিএফে প্রকাশ করতে যাচ্ছি। সো একটু যদি খেয়াল করো, আমাদের এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটা যে মধ্যবিন্দু, এটা কিন্তু এই পোর্শনটা হচ্ছে 2 ভাগ আর এই পোর্শনটা হচ্ছে 1 ভাগ। তার মানে এটা 2:1 অনুপাতে কী করতেছে, এখানে ইন্টারসেক্ট করতেছে। তো 2:1 অনুপাতে যদি ইন্টারসেক্ট করে, তাহলে হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের হচ্ছে এডি বি সি এফ জি বিন্দুটা আমি চাইলে হচ্ছে 1:2 অনুপাত থেকে কী করে ফেলতে পারি, বের করে ফেলতে পারি, অন্তর্ভুক্ত করতেছে। সো আমি কি বলতে পারি, আমি বলতে পারি এবি ভেক্টর ইজ ইকুয়াল টু টোয়াইস এফ বি। সো এটা তো মধ্যবিন্দু, টোয়াইস এফ বি বলা যায়। আর টোয়াইস এফ বি মানে কি দেখো তো, আমরা বলতে পারি দেখো জি জি কেটে গেল, এফ জি প্লাস জিবি, আমাদের কিন্তু ম্যাচ শেষ, কীভাবে শেষ? সো জিনিস যদি খেয়াল করো, আমাদের হচ্ছে টোয়াইস এফ বি দিছি, টোয়াইস এফ বি, এটা মানে টোয়াইস এফ বি, এই পোর্শনটারে আসলাম। এখন আমার হচ্ছে এফ বি মানে কি, এফ বি মানে হচ্ছে এই জি জি কেটে কিন্তু এফ বি আসবে। তো এইটার এটার হচ্ছে যোগফল কি, আমাদের যোগফল হচ্ছে আমাদের এফ বি। সো আমার তো লাগবে হচ্ছে এফ সি, সি এফ আর বি লাগবে, তাই না? সো এফ জিকে যদি আমি আরেকটু এক্সটেন্ড করি, তাহলে হয়ে যাবে এফ সি, যেটা হচ্ছে এফ সির 1/3। আর এই যে এই পোর্শনটাকে যদি আমি আরেকটু এক্সটেন্ড করি 2/3 অফ ইবি, আমার হয়ে গেল কিন্তু। বাট আমার তো এফ সি আর ইবি লাগবে না, আমার লাগবে কি সি এফ আর বি। তার মানে এটাকে খালি কী করে দিতে হবে, মাইনাস করে দিতে হবে। দেখো মাইনাস মাইনাস, তারপরে একটু সুন্দর করে লেখো, ম্যাচেস। সো পুরো জিনিসটা ক্লিয়ার? যদি পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে থাকে, তাহলে হচ্ছে আমরা সামনের দিকে যাই। দেন হচ্ছে আমাদের বিসি হচ্ছে এটা। সো এবিকে যেভাবে বের করছি, বিসিকেও সেমভাবেই বের করা যাবে। সো বিসির জন্য আমরা বলতে পারি কি, দেখো আমার এই 2 লাইন লাগবে। সো টেকনিকটা খুব ইজি, এমনভাবে হচ্ছেই করো যাতে 2টা লাইনই এক জায়গায় ইন্টারসেক্ট করে। সো চলো এটাও একটু দেখা দিই কীভাবে কাজ করে, বা এখনই চিন্তাভাবনাটা চেঞ্জ করতে হবে। 16 নম্বর, 2 নম্বর। তো দেখি, এক্সাম্পল 2, আমার টার্গেট হচ্ছে এ বি বি সি, আর আমার প্রকাশ করতে হবে হচ্ছে বিই সি এফ এ। সো এখন দেখো, আমার এ বি ভেক্টরটাই যদি নাও, এ বি ভেক্টরটা এমন 2টা পয়েন্ট নাও যারা হচ্ছে এই ভেক্টরে হচ্ছে ই করতেছে, এই লাইনটা নাও, এই যে আমার 2 লাইন, তাই না? সো আমার বের করতে বলছে এই লাইনটা। সো দেখো 3 কালারে ড্র করছি। এখন দেখো তো, তুমি একটু খেয়াল যদি করো, তাহলে দেখতে পাবা যে আমার এবি বের করতে হবে, তার মধ্যে শুধু এই লাইনটা আমার হচ্ছে কি করতেছে, এই 2টা লাইনকেই টাচ করে বসে আছে, বি এফ। তাহলে ফার্স্ট আমি কি করব, এটাকে বিএফ এ কনভার্ট করব। সো এবি মানে হচ্ছে 2 এ থেকে বি এর দিকে, যেহেতু দেখো খেয়াল করো, এ থেকে বি এর দিকে যেহেতু, তার মানে এফ থেকে কিসের দিকে যাবে, বি এর দিকে যাবে, এ বি, তার মানে যে লাস্টে সে লাস্টেই থাকবে, কিন্তু এটা একটু মাথায় রাখতে হবে। সো 2FB, হ্যাঁ দেখো 2FBকে তুমি চাইলেই এই মধ্যে জিটাকে নিয়ে আসতে পারো। তো ভাঙার টেকনিক কি আমরা জানি তো, যে এটা পিছনে দিব, এটা সামনে দিব, তাহলে এই জি কেটে যাবে, আবার যা আছে তাই। তো এফজি মানে কি দেখো তো, এটার 2 ভাগ এটার 1 ভাগের সমান, আমার তো এফসিতে কনভার্ট করতে হবে। সো এফসি ভেক্টর আর এফজি হচ্ছে মধ্যে সম্পর্ক হচ্ছে এটার 1 গুণ, এটা 3 গুণের সমান। আবার জিবি এর জন্য জিবি ভেক্টর, আর আমার হচ্ছে দেখো জিবি এর ডিরেকশন কোন দিকে, এই দিকে, তাহলে আমার ইবি ভেক্টরের সমান হবে কিছু একটার। সো জিবির হচ্ছে দেখো জিবি আছে এখানে 2 গুণ, আর তখন ই হচ্ছে 3 গুণ, তার মানে ইবি এর 2/3 সমান হবে। সো তুমি এখান থেকে এফজি ইকুয়াল লিখতে পারো 1/3 এফসি বার অ্যান্ড 2/3 ইবি বার, এটার 2। বাট আমার লাগবে হচ্ছে, দেখো আমার কোশ্চেনে বলছে সিএফ লাগবে, বি লাগবে। সো এটা কি করে দিতে হবে, শুধু মাইনাস করে দিতে হবে। সো মাইনাস যদি করে দাও,
তাহলে তুমি হচ্ছে লিখতে পারবা CF বার 4/3 BE বার, দ্যাট ইজ ইয়োর অ্যান্সার ফর AB। এখন ছবিটাকে আবার নিয়ে যাই। সো ছবিটাকে আবার নিয়ে আসলাম। এখন দেখো আবার আমাদের কোনটার জন্য লাগবে, আমাদের প্রকাশ করতে হবে BE আর CF। আমি অন্য কালার দিয়ে হচ্ছে করে নিলাম। দেখো এখানে কিন্তু দুইটা লাইনকে অলরেডি টাচ করে বসে আছে। সো আমাকে তাহলে আমি BC-কে কি লিখতে পারি, BG প্লাস GC। সো টাচ করে যেহেতু বসেই আছে সেহেতু আমার আর কোনো কষ্ট করা লাগলো না। সো এখানে আমি লিখতে পারি BG প্লাস GC। সো BG মানে কি, 1/3 অফ BE, তাই না? 2/3 অফ BE। BG হচ্ছে 2/3 অফ BE অ্যান্ড 2/3 অফ FC। সো ডিরেকশনটার দিকে খেয়াল রাখতে হবে। দেখো B থেকে A ডিরেকশন, B থেকে A ডিরেকশন আর B থেকে Z ডিরেকশন সেম দিকেই। তারপরে G থেকে C এর ডিরেকশন আর F থেকে C এর ডিরেকশন সেম দিকেই। সো আমার লাগবে হচ্ছে BE লাগবে, ঠিক আছে, আর আমাদের CF লাগবে। তার মানে কি 2/3 BE ঠিকই আছে, বাট এখানে -2/3 C অফ F, কারণ আমি হচ্ছে F আর C-কে কী করেছি, ঘোরাই দিছি। সেই তো আমাদের কনভার্ট হয়ে গেল, ইজি বুঝি না? সো তুমি চাইলে যে কোনো কিছু হচ্ছে কনভার্ট করতে পারো। তোমার যদি বলো যে DG কনভার্ট করো, DG এটাও করা যাবে। তো তোমরা DG-টাকে কনভার্ট করে দেখো। DG-টাকে কনভার্ট করো হচ্ছে, চলো একটা কোয়েশ্চেন করি। A CF প্লাস B BE। সো কমেন্ট করতে পারো যে A সমান কত অ্যান্ড B সমান কত। সো যেভাবে শেখালাম সেভাবেই করতে হবে। এখন চলো সামনের দিকে যাই। সো তারপরে যে কোয়েশ্চেনটা হচ্ছে উদাহরণ 3 বলছে A ও B অশূন্য সমান্তরাল ভেক্টর হয়, তাহলে x-2 A ভেক্টর y + 5 B ভেক্টর। দেখো অশূন্য সমান্তরাল ভেক্টরের ক্ষেত্রে একটা কন্ডিশন বলে দিচ্ছে যে M আর N এর ভ্যালু, চলো একটু দেখাই আনি। ফর অশূন্য সমান্তরাল ভেক্টর M × A বার প্লাস N × B বার সমান কী হবে, 0 ভেক্টর হলে M আর N দুইটাই 0 হবে। তার মানে কি আমাদের যে স্কেলার ভ্যালু তুমি নিয়ে কাজ করতেছো ওইটা হচ্ছে কী হবে, 0 হবে। তাহলে তুমি লিখতে পারো কি, এইখানে x-2 অ্যান্ড y + 5 হচ্ছে 0, x-2 = 0, y + 5 = 0। সো x = 2, y = -5। সো এটা কিন্তু আমাদের এক্সাম্পলেই দেওয়া ছিল। সো এক্সাম্পল ঠিক মতো না পড়লে উদাহরণও পারবা না। সো তারপরে হচ্ছে উদাহরণ 3-এর যে হচ্ছে এই যে কোয়েশ্চেনগুলো হচ্ছে নিজে চেষ্টা করে হচ্ছে দেখো পারো কিনা বইয়ের যে কোয়েশ্চেনগুলো, এটারও সলিউশন হচ্ছে পরে দেওয়ার ট্রাই করবো সবগুলোর, বাট এখন না।